রাত 4টা বাজে। এত বড় একটা মাছ দেখে তো আমি পুরোই অবাক, কারণ এত রাতে এত বড় একটা মাছ কোথা থেকে পেলো, কিভাবে পেলো আর কোথা থেকে নিয়ে আসলো, সব কিছু কিন্তু থাকছে আজকের ভিডিওতে। তো যারা যারা দেখতেছেন অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন, অবশ্যই তাহলে জানতে পারবেন যে এত বড় একটা মাছ কোথায় পেলো আর কিভাবে এবার নিয়ে আসলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এটা ছিল রাত 4টা বাজে, তখন আপনাদের ভাইয়া অফিস থেকে ফেরার পথে হচ্ছে কি এই মাছটা নিয়ে আসছিল। তো ট্রাকে করে মাছ নিয়ে যাচ্ছিল, তো একবারে তাজা ছিল মাছটা আর কি, পানি দিয়ে তারা রেখেছিল আর কি, জিয়ে রেখেছিল। আমাদের বরিশাল অঞ্চলে জিয়ানো বলে মাছটা। তো জ্যান্ত মাছ ছিল এটা, যেটা আর কি লাফাইতেছিল। তো সে একটা পলি করে আর কি গাড়ির ভিতর থেকে নিয়ে আসছিলো, গাড়িতে বসেও মাছটা লাফাইতেছিল। তো এত রাত্রে তো আর মাছটা কাটা সম্ভব না, এই জন্য আমি মাছটা তখন ফ্রিজে রেখে দিছিলাম। তো এটা ছিল কিন্তু শুক্রবারের একটা ভিডিও, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সে মাছটা আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, দেখতেই পেলেন। তো রাতে এই মাছটা নিয়ে সে বলেছিল যেহেতু একবারে ফ্রেশ তাজা মাছ, তো এটা হচ্ছে গিয়ে ফ্রাই করে দিবা আর পোলাও রান্না করে দিবা। তো যেই কথা সেই কাজ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কাজে লেগে পড়লাম, যেহেতু বলেছে মাছ ফ্রাই দিয়ে পোলাও খাবে। তো এই জন্য মাছটা আগে ধুয়ে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, আর যতটুকু রান্না করব ওইটা আলাদা করে রেখে দিলাম। তো এই যে মাছ, এখানে আমি হচ্ছে গিয়ে বেগুন ভাজি করব আর মাছ ভাজি করব। তো মাছটা আমি ভালো করে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা আর একটু সরিষার তেল আর হলুদ মরিচের গুঁড়া, এইটা দিয়ে ভালো করে আর কি অনেকক্ষণ আমি প্রায় 1 ঘন্টার মতো মেখে রেখে দিছিলাম। আর বেগুনটাও এই প্রসেসে মেখে রেখে দিছিলাম। তো আপনারা একবার হলো ট্রাই করবেন এভাবে করে মাছ ফ্রাই করে খেতে, তো অনেক মজা হয় এভাবে। আর যেহেতু একবারে ফ্রেশ মাছ ছিল, অনেক মজা ছিল মাছটা। তো এখানে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি আর মুরগির গোশটা ভুনা করে নিচ্ছি, দেখতেই পেলেন। আলু দিয়ে মুরগির গোশ দিয়ে রান্না করেছি আর পোলাওটাও বসিয়ে দিছি। আর এদিকে হচ্ছে গিয়ে মাছ, সে মাছটা যে মেখে রেখে দিছিলাম ওইটাও কিন্তু ভেজে নিতেছি, একবারে কড়া ভাজা করতেছি। আর সাথে বেগুন ভাজি করে নেব, কারণ পোলাওতে বেগুন ভাজি মাছ ভাজি খেতে তারা খুবই পছন্দ করে, বাপ ছেলেরা। তো তাদের পছন্দ অনুযায়ী কিন্তু এই ভাজাভাজিগুলো করতেছিলাম। আর পোলাও আর মুরগির গোশটা কিন্তু আগেই হয়ে গেছিলো। তো এখানে সব কিছু কিন্তু আমি অল্প আঁচে করে আর কি, অল্প আঁচে কিন্তু মাছগুলো ভাজতে হবে, না হলে দেখা যায় ভিতরে মশলাটা ঢুকবে না। তো আমি অল্প আঁচে কিন্তু মাছ আর বেগুন ভাজিটা কিন্তু ভালো করে নিতেছি। আর হচ্ছে এইদিকে দুপুরে খাবার দাবারেরও কিন্তু সময় হয়ে গেছে। তো একবারে দুপুরে খাবার সময় আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে কী দিয়ে খাওয়া দাওয়া করলাম। তো এখানে ছিল মুরগির গোশ আলু দিয়ে ঝোল, এখানে ছিল গাজরের পোলাও, সাথে ছিল বেগুন ভাজি আর মাছ ফ্রাই, সাথে পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছিলাম। তো এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম। আর একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের ভাইয়াকে আর কি প্লেটটা আমি করে দিয়েছিলাম, তো একটু সুন্দর করে আর কি তাকে সাজিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা নতুন আছেন অবশ্যই কিন্তু ফেসবুক থেকে যারা দেখতেছেন, যারা আমাকে এখনও ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।